আমি আজকে কিন্তু নানান রকমের সবজি দিয়ে নদীর নানান রকমের মাছ দিয়ে ভাজি রান্না করব। আর মাটির চুলার রান্না বলে কথা, কারণ মাটির চুলায় যে কোনো রান্নাই অনেক স্বাদ হয় আর ভাজিটা বিশেষ করে অনেক অনেক মজা লাগে। তাই আমি আজকে নানান রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই ভাজিটা কিন্তু আমি যেভাবে পারফেক্টলি হবে সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে পেঁয়াজ কুচি কিন্তু আমি এই যে তেলের উপরে ভেজে নিয়েছি। আর আমার সবজিগুলা কিন্তু এই যে ঢেলে দিয়েছি। এখন আমি সবজিটাকে সুন্দরভাবে কষিয়ে তারপরে পানি দিব, দিয়ে কিন্তু ভাজিটাকে রান্না করব। আর এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যখন ভাজি রান্না করি আমরা তখন যেন অতিরিক্ত পানি ভাজিতে না দেই, কারণ এতে কি হবে, ভাজির স্বাদটা নষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে এরকম যে ভাজিটায় যদি পানি বেশি হয় তাহলে সব সবজিগুলা গলে যাবে, আর এতে ভাজির বা সবজির যে ঘ্রাণটা ওটা কিন্তু থাকবে না, আর খেতে বেশি ভালো লাগবে না। এর জন্য পানি দিতে হবে মিডিয়াম আছে, সবজিগুলার সামান্য উপরে যাতে পানিটা থাকে এরকম পরিমাণে। আর জালটা কিন্তু প্রথম চামচে ভারিয়ে দিতে হবে, আর শেষের দিকে মাঝামাঝি দিকে কমিয়ে দিতে হবে, কারণ পানি কম যেহেতু, তাহলে জালটা একটু কমিয়ে দিতে হবে পরে। এভাবে কিন্তু সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যাবে, আবার ভাজিগুলা গলেও যাবে না, আস্তে আস্তে থাকবে, দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ স্বাদ। এই যে আমার মাছগুলা এই যে দিয়ে দিলাম, কারণ অল্প পানি কষিয়ে এই যে দেওয়ার পরে মাছগুলা দিয়ে দিতে হবে। মাছগুলা ভালোভাবে মিক্সড করে এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। পানি যখন শুকিয়ে যাবে আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে যাবে। তার আগে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। আমি এই শীতের সময় আমি প্রায় তরকারিতেই কিন্তু টমেটো ব্যবহার করি, কারণ টমেটোর স্বাদটা কিন্তু শীতের সময় অনেক বেশি হয়। আর যে কোনো তরকারিতে টমেটো দিলে কিন্তু মজাটা আরো দ্বিগুণ হয়। এই যে আমি দিয়ে দিলাম ধনিয়ার পাতা কুচি, একটুখানি ঢাকা দিব, কারণ ধনিয়ার পাতাটা যাতে এটার সঙ্গে লেগে যায়। এই যে ভাজিটা মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।